আমার কিছু, কিছু খাবার দেখে আমার হাসব্যান্ড যেমন হাসে, বাড়ির লোকও খুব পরিমাণে মজা নেয়। কিন্তু তারা তো জানে না এভাবে গরম, গরম পাকোড়া চায়ে ডুবিয়ে খেতে কি যে মজা। দুপুরে ছিল বরের জন্য স্পেশাল কাচ্চি। রেসিপি আপনাদের সাথে অন্য একদিন ট্রাই করব। আজকে ভিডিও নেওয়া হয়নি। ভিডিও করার পরে দেখি কি ভিডিওই করিনি। কি একটা অবস্থা বলেন তো? আর এই ফ্রেশ কাঁচামরিচগুলো দিয়ে আমি কাঁচামরিচের আচার বানিয়েছি। একটা অর্ডার ছিল এজন্য। সন্ধ্যাবেলা দেখেন আমি কি করি সময় বাঁচানোর জন্য সব কিছু এভাবে ফ্রোজেন করে রাখি। কাটা পেঁয়াজ, বাঁধাকপি এবং ফুলকপি এগুলো সব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে কেটে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। এমার্জেন্সি মুহূর্তে সব সবজি নিয়ে নিই। এটার সাথে আমি আরও অ্যাড করেছিলাম গাজর কুচি এবং আলু কুচি। এগুলোকে আমি গ্রেটনার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম সময় বাঁচানোর জন্য। তারপরে এটাতে আমি অ্যাড করেছি মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম ১ ঘন্টা ১.৫ ঘন্টার মতো। তারপর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে এতে একে, একে দিয়ে দিচ্ছি লবণ, প্রয়োজনীয় মশলাপাতি। এখানে আমি একটা ভুল করে ফেলেছি। ব্লেন্ড করার সময় পানিটা আরেকটু কম দেওয়া দরকার ছিল। তারপরে আমি দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং সামান্য একটু ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। তারপরে এটাকে ভালোভাবে মেখে নিব। তারপরে উপভোগ করব আমাদের আজকের গরম, গরম পাকোড়া। আমার হাসব্যান্ড এই সবজি পাকোড়া অনেক বেশি পছন্দ করে। আমার খালা শাশুড়ি মানে শেফা আম্মুর হাতের সবজি পাকোড়া খুবই ভালো লাগে। আমি এটা বানানো শিখেছিলাম মূলত তার থেকেই। কিন্তু সে সবজিগুলোকে আরও সুন্দরভাবে বড় ডাসা, ডাসা করে কাটে। তার পাকোড়াটা দেখতে এবং খেতেও অন্যরকম হয়। আমি আমার মতো করেছি একটু, আমার মতো ভিন্নতা আনার ট্রাই করেছি। এই যে মাখাঝোঁকা, মাখাঝোঁকা খুবই সিম্পল ওয়েতে হয়ে যায়। আর যেহেতু আমি ফ্রোজেন করে রাখি তাই ঝুট ঝামেলা নাই। জাস্ট বের করে রাখি ৫-১০ মিনিট। তারপরে পরিমাণ মতো নিয়ে এভাবে এনজয় করতে পারি। তারপর দেখেন মাখাঝোঁকা শেষ হয়ে গেলে এই যে ব্যাটারটা এটাকে আরেকটু ঘন করার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম। যেহেতু পাতলা হয়ে গিয়েছে, ঘরে চালের গুঁড়ি ছিল না। চালের গুঁড়ি দিলে আরও বেশি সুন্দর হয়। তারপর একে, একে আমি কড়াইয়ে দিয়ে নিচ্ছি এবং ভেজে তুলে নিলেই কিন্তু আমার পাকোড়া রেডি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি প্লেট ভরে ১ প্লেট পাকোড়া বানিয়েছিলাম। বানানোর সময় আমার ছেলে চুলার পাড়ে যায়। একটা করে নিয়ে ঘরে আসে। ঘরে এসে তার পাপাকে দেয়। আবার কিচেনে যায়। কিচেনে গিয়ে আরেকটা নেয়। ঘরে এসে সে খায়। শেষ হলে আবার দৌড়ে যায়। মানে আমি তো ওর এই দুরন্তপনা আর বাচ্চাদের শৈশবের এই সুন্দর স্মৃতিগুলো দেখে মানে আমার খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল ছোটবেলায় আমিও এরকম করতাম কিনা। আমার ছোট ভাইয়ের শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। ও এরকম করতো। কোনো কিছু বানাতে নিলে খুব এক্সাইটেড হতো। এই হচ্ছে আমার গরম, গরম পাকোড়া। এই গরম পাকোড়া দুধ চা দিয়ে খেতে যা লাগে না, পাকোড়ার সাথে কোক কিংবা দুধ চা না হলে হয় না। আজকে যেহেতু দুধ চা দিয়ে এনজয় করছিলাম, তাই কোকা কোলাটা স্কিপ করা হয়েছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈদ উপলক্ষে এক ফলোয়ার্সের জন্য কিন্তু মাস শেষে থাকবে গিফট। গিফটে কি থাকবে তা অতি শীঘ্রই কোনো একটা পোস্টে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।